কে আমার বউ হবে না হবে, কাকে আমি ভালোবাসি না বাসি, আর বনলতাকে আমি আদৌ ভালোবাসি কিনা এইসব কি তুমি জানো লাজু? তাহলে এই বিয়েটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করছো? এমনটাই বলছে অনুভব লাজুকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বনলতা বেঁচে আছে, লাজু এটা অনুভবের পরিবারের কাছে বলার পরে অনুভবের পরিবারের সবাই বনলতাদের বাড়িতে যায়। আর নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে অনুভবকেও যেতে হয় তার বাড়ির লোকেদের সাথে বনলতার বাড়ি। বনলতাদের বাড়িতে গিয়েও অনুভব অনেকটা মনমরা হয়ে বসে থাকে। আর যেই দরজার দিকে তাকায় সেখানে দেখে লাজু হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। অনুভব তো অবাক হয়েছে যে লাজু বনলতাদের বাড়িতে কি করছে, কিন্তু অনুভবের মনটা প্রচুর খুশি হয়ে যায় লাজুকে দেখে। আর লাজুর পাশাপাশি সেখানে বনলতা এসে দাঁড়ায়। কিন্তু অনুভবের দৃষ্টি থাকে শুধু লাজুর দিকে। সে একদম মায়া ভরা চোখ নিয়ে লাজুর দিকে তাকিয়ে থাকে, যেন সে লাজুকে দেখার জন্যই এতক্ষণ ধরে বসেছিল। অনুভব মনে মনে ভাবতে থাকে, কতদিন পরে দেখলাম তোমায় লাজু, কতটা বড় হয়ে গেছো বলো, কত কিছুর দায়িত্ব নিচ্ছ, ইভেন আমার বিয়ের দায়িত্বটাও তুমি দায়িত্ব নিয়ে করছো। কিন্তু তুমি যে এখানে আসবে সেটা তো আমাকে জানাওনি লাজু। কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে? তুমি এত সারপ্রাইজ দিচ্ছ, তোমার সারপ্রাইজের ঠেলায় আমি তো আর থাকতেই পারছি না লাজু। এরকমই ভাবতে থাকে অনুভব। আর বনলতা তো অনুভবের দিকে আর চোখে দেখছিল। সে ভাবছিল অনুভব হয়তো তার দিকেই তাকিয়ে দেখছে। এই ভেবে বনলতা একটু লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভেতরে গিয়ে লাজু আর বনলতা আইসক্রিম খেতে থাকে। তারপর অনুভব লাজুকে দেখতে না পেলে একটু বাইরে গিয়ে লাজুকে খোঁজার চেষ্টা করে। তখন পিছন থেকে লাজু তার ঘাড়ে হাত দিয়ে বলে, কি ব্যাপার, কাকে খুঁজছো শুনি? অনুভব তখন বলে, আমি তো কাউকে খুঁজছি না। তখন লাজু বলে, আমার তোমাকে অনেক কথা বলার আছে। তোমার সাথে যে একজনের লাভ হয়ে গেছে গো, সে যে তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর অনুভব এটাতে খুব রেগে যায়, বলে এখন ল্যাপটপের বিষয়ে খুব খবর রাখা হচ্ছে নাকি? আর সে সময় বনলতা চলে আসে। লাজু তখন বনলতাকে দেখিয়ে অনুভবকে অনেক কথা বলতে থাকে, মানে বনলতার হয়ে সালিশি করতে থাকে। আর এতে তো অনুভব রেগে যায়, বলতে থাকে লাজুকে, তুমি এসব করতে এখানে এসছো? তোমার এই পরীক্ষা হওয়ার পর থেকে তোমার মনে হয় এক্সট্রা দুটো ডানা গজিয়েছে না, যা মন চায় তাই করছো। এখন থেকে আমার বিয়ের ঘটকালিটাও তুমি শুরু করেছো। আমি কার সাথে থাকবো না থাকবো, আমি কাকে ভালোবাসি না বাসি সেটা আমি জানি লাজু, তোমাকে অত ভাবতে হবে না। তুমি এখন থেকে তোমার নিজের লাইফ নিয়ে ভাবো। আর অনুভবের মুখে এই কথাগুলো শুনে লাজু তো খুব রেগে যায়, রেগে সেখান থেকে চলে যায়। অনুভব আর লাজুর এই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।